এখানে আমি আপনাদেরকে নেক্সট যে লুপটা দেখাবো সেটা হলো ফর লুপ। ফর লুপের মাধ্যমে আপনি যে ধরনের আউটপুট আনতে পারবেন সেটা আপনি হোয়াইল লুপ দিয়েও করতে পারবেন। হোয়াইল লুপে যে ধরনের আউটপুট এখানে উপরে দেখছেন, যে লাস্ট লেসন আমি দেখিয়েছি আউটপুট, একদম সেম এই ধরনের আউটপুটই ফর লুপে আসবে। কিন্তু ফর লুপটা খুবই ক্লাসিক এবং খুবই পুরনো, যার কারণে এটা এখানে আপনারা পাবেন। আর এটা মোটামুটি সব প্রোগ্রামিং, মোটামুটি না, আমার জানার মতো এখন পর্যন্ত সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই লুপটা আছে। এখন এটা কীভাবে কাজ করে সেটার জন্য আমি প্রথমে একটা ফাইল নিচ্ছি এবং এটা ব্যাখ্যা করার জন্য আমি হোয়াইল লুপের ভিতরে যা আছে আমি সব কিছু এখানে নিচ্ছি। এবং এটার কারণটা হলো যে হোয়াইল লুপ এবং ফর লুপ দুইটা যে একইভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। ফর লুপ এবং এখানে ইফ স্টেটমেন্ট, এটা আমার দরকার নাই। তো আমি এটাকে ক্লিন করলাম, করার পরে এখন আমি নেক্সট ফর লুপটা আমি লিখব। এটার লেখার স্টাইলটা প্রথমে আমি আপনারা দেখেন যে কীভাবে লেখে। প্রথমে ফর লুপের জন্য আমাকে এখানে ফর নিতে হবে, ফর। এইভাবে হোয়াইল লুপের মতো এরকম এখানে এক্সপ্রেশন আপনাকে দিতে হবে এবং এটার ভিতরে স্টেটমেন্ট হবে। ফর লুপের ভিতরে যে এক্সপ্রেশন দিবেন সেই এক্সপ্রেশন হবে হলো তিনটা। এই যে তিনটা সেমিকলন আমি দিলাম, দুইটা সেমিকলন দিলাম, এই যে তিনটা পার্ট হলো, তিনটার ভিতরে তিনটা এক্সপ্রেশন হবে। এখানে হোয়াইল লুপে আপনি দেখেছেন যে এটার ভিতরে একটাই এক্সপ্রেশন হয়েছে, কিন্তু ফর লুপে যেটা হবে ইনিশিয়াল ভ্যালু, যেটা ইনিশিয়াল ভ্যালুটা আমাকে দিতে হবে। ইনিশিয়াল ভ্যালুটা আমি এখান থেকে কপি করছি। প্রথমে হবে হলো ইনিশিয়াল ভ্যালু, যেটা আমি এখানে দিলাম। নেক্সট আমাকে কন্ডিশন, দ্যাট মিনস টেস্টিংটা হবে মাঝখানে, এবং লাস্ট যেটা লাস্টে মানে বেড়ে গিয়েছে সেটা হবে একদম লাস্টে, যেটা কাউন্ট হচ্ছে বা বাড়ছে সেটা। তো এখানে আমি এই যে তিনটা নিলাম একসাথে নিলাম, কিন্তু এখানে আমি কিন্তু সেটা আলাদা আলাদা তিনটা জায়গায় আমি নিয়েছি। হোয়াইলের বাইরে আমাকে আলাদাভাবে এটাকে ডিফাইন করা লাগছে, কিন্তু ফর লুপের ব্যাপারটা আসলে সেরকম না। ফর লুপের তিনটা একসাথে এইভাবে বসবে। তো আমি এখান থেকে কপি করে করে এখানে বসাচ্ছি, এটা আপনাদের বোঝার সুবিধার্থে, যে আপনি যেন দেখে বুঝতে পারেন যে আসলে এখানে কি হচ্ছে। এবং নেক্সট আমি এখান থেকে ওইটা একোটা কপি করে এনে এখানে আমি বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি দেখব যে আমার আউটপুটটা কেমন আসে। আমি এটাকে যদি প্রিভিউতে দেখি, তাহলে আপনি যদি দেখেন দুইটাই কিন্তু সেম আউটপুট আসছে। তার মানে যেটা দেখা যাচ্ছে যে ফর লুপ এবং হোয়াইল লুপের আউটপুট সেম, কিন্তু এটা সিনট্যাক্স স্টাইলটা একটু অন্যরকম। এখন আপনি এখানে একটা জিনিস যদি দেখেন, কাউন্টের ভ্যালু 1, এখানে লেস দেন 1, এটা ওকে, কিন্তু এটা প্রথমে বাড়িয়ে এটাকে সে 2 করে রাখলো। সে কাউন্টের ভ্যালু 2 করে রাখলো ঠিকই, কিন্তু সে কিন্তু সেই ভ্যালুটা এখানে ডেলিভারি দেয় নাই। এটাই হলো একটু ট্রিকি পার্ট। এটা যদি দেখেন এখানে কিন্তু সে 2 দেয় নাই, সে ফিউচার ভ্যালু যেটা হবে সেইটাকে সে এখানে স্টোর করে রাখে, কিন্তু সেই ভ্যালুটাকে কিন্তু সে এখানে দিবে না। সো এইখানে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাকে অলওয়েজ সেখানে শো করবে। তো এখানে এই যে ফর লুপ এবং হোয়াইল লুপ দুইটাই দেখতে পাচ্ছেন যে সেমভাবেই কাজ করে। এখানে আমি ফর লুপের জন্য আরেকটা ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমাকে এখানে যে ফর লুপের জন্য আমাকে প্রথমে একটা ভ্যালু নিতে হবে। আমি যে কোনো একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের আমি একটা ভ্যালু আমাকে ডিফাইন করতে হবে। সেই ভ্যালুটা আমি দিলাম 20। দেওয়ার পরে একইভাবে আমি ওই ভেরিয়েবলটা নিব, এটা দিলাম গ্রেটার দেন 0। এবং এরপরে অবশ্যই এই ভেরিয়েবলের ভ্যালুটা প্লাস প্লাস মাইনাস মাইনাস হবে, কারণ এটা যদি আপনি একটু ভালো করে দেখেন যে আমি কিন্তু এটা কমাবো। এটার 20 আছে, যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত সেটাকে এক এক করে কমাতে থাকবে, মাইনাস মাইনাস দিয়ে সেটা কমাতে থাকবে। এখন এটার ভিতরে আমি একটা ইফ স্টেটমেন্ট ইউজ করব। এটা যদি %2 = 0 হয়,
এখানে আমি ইফ স্টেটমেন্টের ভিতরে যেটা আমি ইউজ করলাম এটা হলো যে 2 দিয়ে যখন আমি এই ভেরিয়েবলটাকে ভাগ করব ওটা রিমাইন্ডার যদি 0 হয়, রিমাইন্ডার কারণ পার্সেন্ট দিয়ে ইউজ করলে রিমাইন্ডার এখানে বোঝানো হয় হলো রিমাইন্ডার, যদি 0 হয় তাহলে দিস ইজ অ্যান ইভেন নাম্বার। আর নেক্সট এখানে আমি এলস যদি এই কন্ডিশন ফুলফিল না হয় তাহলে জাস্ট সিম্পল এটাকে কপি করে নিয়ে পেস্ট দিস ইজ অ্যান অড নাম্বার। এখন এই দিস যেটা দিসের জায়গায় আমি দিসটা না দিয়ে আমি এখানে আরও সুন্দর করে আমি এখানে দিতে পারি, আমি সরাসরি এই যে ভেরিয়েবল যেটা সরাসরি আমি ভেরিয়েবলটা এখান থেকে দিয়ে দিতে পারি, সেই ভেরিয়েবলটা দিয়ে দিলাম এবং একইভাবে এখানেও দিলাম। দেওয়ার পরে এখন আমি এটাকে রান করে দেখি যে এটার আউটপুটটা কিভাবে আসে। আচ্ছা, এখানে আমি বিআর ট্যাগ অ্যাড করি কারণ এইভাবে বোঝা যাচ্ছে না ভালো। নাইস অ্যান্ড ক্লিন করার জন্য আমি এটা একটু ছোট করলাম। এখন আমি যদি দিই তাহলে এখন দেখেন যে এটা আপনার বুঝতে এখন সুবিধা হবে। 1 অড, 2 ইভেন, 3 অড। তো দেখেন আপনি কত সহজে এই কাজটা আপনি করে ফেললেন এই ফল লুপের মাধ্যমে। তো এই উদাহরণটা আমি দেখালাম এই কারণে যে এই ধরনের আপনি কাজ যখন আপনি করতে পারবেন তখন আপনি যখন কোনো লুপিং তৈরি করার দরকার হবে, স্পেশালি যখন আপনি ডাটাবেস নিয়ে কাজ করবেন তখন আপনার এরকম লুপিং করার দরকার হবে, তখন সেই ক্ষেত্রে আপনি এই ধরনের আপনি ক্যালকুলেশন আপনি ফল লুপের মাধ্যমে করতে পারবেন।